মাটির নিচে লুকিয়ে থাকা এক শহর। একজন লোক নিজের বাড়ি মেরামত করছিল। হঠাৎ তার দেওয়াল ভেঙে পড়ে। তিনি দেখেন এটি একটি অন্ধকার জায়গা। ভয়ে ভয়ে তিনি সেখানে প্রবেশ করেন। তিনি নিজের অজান্তে আবিষ্কার করে ফেলেন ড্যারিং কুয়ো, 200 বছর পুরনো মাটির নিচে থাকা এক শহর। তার সামনে মানব সভ্যতার এক রহস্যময় প্রবেশদ্বার। মাটির নিচে প্রায় 280 ফুট গভীর এই শহর। 18টি স্তর রয়েছে। এই শহর ও অন্যান্য জায়গাগুলিতে রয়েছে স্কুল, গির্জা, কলেজ, রান্নাঘর, গোয়ালঘর ইত্যাদি। গোয়ালঘর, রান্নাঘর, কবরসহ একটি সম্পূর্ণ শহর। এই শহরটিতে প্রায় 20,000 মানুষের বসবাসযোগ্য। 1963 সালে তুরস্কের এই জায়গাগুলো অগ্নুৎপাতের জন্য বিখ্যাত। 33,000 ফুট উঁচুতে মালভূমিতে অবস্থিত এই অঞ্চল। কয়েক কোটি বছর আগে এই এলাকাটিতে ছিল ভয়ঙ্কর অগ্নিপাত। এই এলাকাটিতে হয় এক ভয়ঙ্কর অগ্নিপাত। সমস্ত জায়গাগুলো লাভায় ডুবে যায়। বাট পরে এই শিলাগুলো পরিবর্তিত হয় এক নরম শিলায়। আনাতোলিয়ার আদিবাসীরা বুঝতে পেরেছিল এই শিলা খোদাই করে ঘর বাড়ি নির্মাণ করা সম্ভব। ফলে তারা এই নরম শিলা খুঁড়ে তৈরি করে ঘর বাড়ি, আশ্রয়ালয়, মাটির নিচে তৈরি করে এক শহর। কখন কারা কোন সময় এই শহরটি বানিয়েছিল তা সঠিক জানা যায়নি। এক সময় সেখানে হিত্তিদের রাজত্ব ছিল। এরপর ধীরে ধীরে দ্বন্দ্ব বিবাদের ফলে সেই রাজ্যগুলো ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে যায়। পরে এখানে ফ্রিজিয়ানদের আবির্ভাব ঘটে। অনেকেই মনে করে ফ্রিজিয়ানদের হাত থেকে বাঁচতে হিত্তিরা এই শহরটি নির্মাণ করেছেন। কাপাদোসিয়াতে মাটির নিচে থাকা শহরের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। এদের মধ্যে সবচেয়ে গভীর ড্যারিং কুয়ো। পাথরের নরম শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল এই শহরটি জুড়ে রয়েছে বড় বড় সুড়ঙ্গ পথ। এসব ছাড়া এখানে ছিল উপাসনালয়, খাবারের দোকান, স্কুল, বিভিন্ন ঝোপঝাড়। দেওয়ালের উঠোনের মাধ্যমে তৈরি হয়েছিল প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারগুলিতে 5 ফুট চওড়া 500 কেজি ওজনের গোলাকার পাথরের দরজাগুলো শহরকে রক্ষা করত নানা রকম বিপদের হাত থেকে। পুরো শহরে বায়ু চলাচলের জন্য ছিল অসংখ্য ছিদ্র, যার মাধ্যমে তারা নিজেদের কথাবার্তা এবং শ্বাস প্রশ্বাস নিত।